আসসালামু আলাইকুম। আসলে ভাবছিলাম যে মাস্টার ভাই একটা আনন্দময় মুহূর্তের মধ্যে দিয়ে শুরু করবাম, মানে মাস্টার ভাই ইজ ব্যাক। বাট মানে সিচুয়েশনটা, আশেপাশের পরিস্থিতি এরকম যাইতেছে, এটা আসলে খুব বেদনাবিধুর। যে মানে ফিলিস্তিনে কি ঘটতেছে, কি চলতেছে, এগুলো নিয়ে আমি আসলে অনেক আগে থেকেই প্রত্যেক দিন আমি ভাই ভিডিও দেখতেছি। এই যে কারস্যাক্সের, টেলিগ্রাফ, দ্য সান, আরও অনেকগুলা। আসলে পশ্চিমা বিশ্বের যে একটা ভণ্ডামি সব জায়গায় আছে, এটা আমি ভিডিওগুলো দেখে খুব ভালো করে বুঝছি। এটা দ্বিচারিতা, দুমুখ ভাব, দুই চোখে, আমরা যেটা গ্রামের ভাষায় বলি দুই চোখে মাঝি, এটা সব জায়গাতে আছে ভাই। আমি দেখলাম যে এত এত মানুষ মরতেছে, এই যে হাজার হাজার, প্রায় 50,000 60,000 অধিক মানুষ মারা গেছে। এরপরে অনেক ওয়েস্টার্ন মিডিয়া মানে ইসরায়েল করলেও ভাই সমস্যা। এই যে ফেসবুক তো আবার স্ট্রাইক মারে, আপনার পোস্ট ডিলিট করে দেবে ভাই। ফেসবুকে পোস্ট দেওয়ার কোনো অপশন নাই, মানে এরা কি করে, এই যে স্টার দিলে এখন আবার মনে করেন যে পোস্টগুলারে খুঁজে বার করে যে কে এই ইহুদিবাদীদের বিপক্ষে লিখছে। আর এই ইহুদিবাদীর আসলে সবচেয়ে বড় মদত পুষ্টতে এসেছে মানে কি কই আমি, এটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র, আমেরিকা। অথচ সবাই আমেরিকার মন জোগায় তোলার চেষ্টা করি। আর ভাই একটা জিনিস আমি চিন্তা করি, আমাদের তো আসলে কিছু করার নেই। আমরা কই, বাংলাদেশ এত এত কিলোমিটার দূর, মধ্যপ্রাচ্যের একটা দেশ, আমাদের আসলে কিছু করার নেই। কিন্তু যারা পার্শ্ববর্তী দেশগুলো, যাদের করার অনেক কিছু আছে, কিন্তু তারা তো ভাই মানে তারা ভাই কোনো কিছুই করতেছে না। তাদের অন্তরে আল্লাহ মোহর লাগাই দিছে ভাই, তারা দেখাও দেখতেছে না। আমাদের মতো মানুষ যারা হাজার হাজার মাইল দূরে অবস্থান করে, তাদের বেদনায় আমরা মনে করি যে আমরা যদি আমাদের পাশের কোনো গ্রাম, পাশের কোনো রাষ্ট্র হইতো, আমরা ঝাঁপাইয়া পড়তাম ভাই। এত এত মানুষ মারতেছে, অত্যাচারিত হওয়া আর মানুষ মারা অনেক মানে অনেক পার্থক্য আছে এটার মধ্যে। এই যে শিশু, এত এত শিশু মারতেছে ভাই। ওই দিন একটা ভিডিও দেখলাম, ওই একটা ছোট শিশু বলতেছে যে 2.5-3 বছর যাবৎ সে কোনো একটা মানে চিকেন খায় না, একটা মোরগ খায় না, মানে কাঁদতেছে। আমি চিন্তা করলাম, মানে আমার আসলে চোখ দিয়ে পানি ঝরলো যে আসলে এই যে ছেলেটা এরকম করতেছে, এর সে একটু ছোট ছেলে আমারও আছে। কিন্তু ভাই কি আসলে আমি বুঝি না, মানুষের মানবতা এরকম দ্বিচারিতার দিকে কেন যায়। মানে মানে আমি আসলে আমার বোধগম্য না ভাই। আর এই ভিডিও পোস্ট এগুলাতে মানে আমি বহুত দিছি ভাই। এগুলাতে মানে আমি দেখছি যে কোনো কাজের কাজ কোনো কিছুই তো না, কারণ আমরা তো কোনো কিছু আসলেই মূলত আমাদের কোনো কিছু করার নাই। যারা করার আছে আশেপাশের দেশগুলা, তারা তো কোনো কিছুই করতেছে না। আমরা যে দেশের ফলো করি, সৌদি আরব, আরে ভাই এরা তো মুখে গালি আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই, ফিলিস্তিনের স্বাধীনতা চাই। আসলে আপনি খুঁজে গিয়ে দেখেন, ওরা ফিলিস্তিনের স্বাধীনতা চায় না। ওরা তলে তলে সৌদি আরব, তলে তলে যুক্তরাষ্ট্রের সাথে আতাত করে চলতে চায়, ইসরায়েলের সাথে আতাত করে চলতে চায়, কারণ তারা তাদের কর্তৃত্ব টিকায় রাখতে চায়। এই মুসলিম বিশ্বে তাদের যে কর্তৃত্ব, এই কর্তৃত্ব টিকায় রাখতে চায়। এটা শুধু সৌদি আরবের ক্ষেত্রে না ভাই, বিশ্বের প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা মানে বড় দল, বড় সমাজ, তারা ছোট দলের উপর কর্তৃত্ব বজায় রাখতে চায়। আর পৃথিবীর রাজনীতি এভাবেই চলতেছে। আমি চাইলেও সৌদি আরব দেখবেন কোনো কিছু কইতো না, কারণ এদের মুখে, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তালা মেরে দিয়েছে। বিচার কার কাছে দিবেন? আল্লাহর কাছে সারা মানে সারা বিচার দেওয়ার মতো আর কেউ নেই। কারণ এগুলা রক্ষা করতে পারে, এগুলো বন্ধ করতে পারে একমাত্র আল্লাহ, এর বিকল্প কেউ নেই। এই যে আমার পিছনে ভিডিওটা দেখতেছেন, মানুষ পাখির মতো উঠতেছে ভাই, আশ্চর্যের জিনিস। চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু আসলে তো আমরা অনুধাবন করি, কিন্তু আসলে আমাদের করার মতো কোনো কিছু নেই। এই যে এত এত মানুষ মরতেছে, এত এত মানুষ, মানে কি কয়াম ভাই, হাজারি মানুষের এক পরিবার পুরা সমলে ধ্বংস হয়ে যেতেছে। এক একটা পরিবারের 3জন 4জন নাই, কারো বাপ নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই। আমি আশ্চর্য হই ভাই যে এত কিছু দেখাও এই আরব বিশ্বের এই জুব্বা পরাওয়ালা বা জুব্বাওয়ালারা আসলে কি করতেছে। তাদের মানে তাদের মানবতা কই আজকে? আরব বিশ্বে ভাই প্রটেস্ট হয় না, প্রটেস্ট করা নিষেধ, কোনো প্রতিবাদ সভা মিছিল টিছিল করা যায় না। কিন্তু ভাই এইভাবে নিজের ধর্মের লোক মরতেছে, অথচ তাদের মানে মুখে কলু পাটা, তারা কেউ কোনো কিছু বলতে নারাজ। আমি আশ্চর্য হই ভাই, মর্মাহত হই।
এছাড়া তো আমার আর কিছু করার নেই। আমি চাইলেও তো এখানে যাইতে পারবো না, আমি চাইলেও এখানে যাওয়া সম্ভব না, আমার পক্ষে যুদ্ধ করা অসম্ভব না তাদের জন্য। তবে এতটুকু পারাম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ইহুদিবাদীদের এইরকম শাস্তি দেয় যেরকম নমরুদ দিছিল। আল্লাহ যাতে তাদেরকে এইরকম ভাবে শাস্তি দেয় পৃথিবীতে, যেন আল্লাহ মানে তাদের এই শাস্তিটারে আবার একটা নজির স্থাপন করে। আল্লাহ আপনার আমার সকলের দোয়া কবুল করুন। আল্লাহ ফিলিস্তিনি ভাইদের, ফিলিস্তিনি বোনদের, ফিলিস্তিনি মাদের, ফিলিস্তিনি বাবাদের আল্লাহ এই পৃথিবীতে রক্ষা করুক। তাদের প্রতিবাদী কণ্ঠস্বর আরো উঁচু হয়ে যাক, তাদের প্রতিবাদী কণ্ঠস্বর পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ুক। আল্লাহর কাছে এটাই দোয়া। আমিন।